গুড মর্নিং বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবারের সকালবেলা, আর রোববার মানেই তো জানো আমি একটু চিকেন খেতে ভালোবাসি। তো তার জন্য আজকে চিকেন রান্না করব, আর তার সাথে হবে ফ্রাইড রাইস। আর তার সাথে আজকে একটা কি বলবো, একটা গুরুত্বপূর্ণ দিনও আছে। আজকে হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ, তো সেটাও দেখবো। তো তার আগে রান্নাবান্নাগুলো করে নিই, করে তারপরে খেলাটা দেখা শুরু করব। দেখা যাক, হোপফুলি আজকে রোহিত শর্মাতে কাপ উঠবে, আমাদের তাই চাই। কারণ আমি রোহিত শর্মার ভালো একটা বিরাট বড় ফ্যান। আমি সচিন তেন্ডুলকারের পরে আমি রোহিত শর্মার ফ্যান। তো আমি চাই রোহিত শর্মা হাতে T20 ওয়ার্ল্ড কাপের পর এই কাপটা যেন রোহিত শর্মা হাতে দেখতে পাই। তো সেটার জন্য তো ওয়েট করতে হবে, কারণ আইডে থেকে খেলা শুরু হবে। তো তার আগে চলো চটপট করে রান্নাটা করে নিই। তো যেহেতু আজকে চিকেনে আলু দেবো, তো তার জন্য দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হবে, আলু ভাজতে অনেকটা টাইম লেগে যায়। চিকেনের আলু ভাজতে ভাজতে আমি আরেকটা কড়াই এখানে দেখো অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি। তো আমরা বুঝতেই পারছো, এখন আমি বানাবো চাটনি। কিন্তু বলবো চাটনি খেতে ভালোবাসে, তো তাই ও বলেছিল। তো বাইরে থেকে নিয়েছিলাম টমেটো এবং আমসত্ব খেজুর সব কিছু দিয়ে বানাবো আমি চাটনি। আর এদিকে দেখো আলু ভাজাটা চলছে, প্রায় হয়ে এসেছে আলু ভাজা, এবার নামাবো। চাটনি এখন মাছ পথে দেখো হাফ রান্না হয়ে গেছে। আর এখন এর মধ্যে এখন আমি অ্যাড করবো তোমার খেজুর আর আমসত্ব দিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে কিশমিশ। একটু ভালো করে এবার মিক্স করে নেব। তো এদিকে দেখো এখন চিকেনের মশলা কষানো চলছে। মশলাটা কষে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন। তো এটা কি চিকেন রান্না করছি আমি জানি না, এটা স্পেশাল কিছু, সব কিছু মশলা যেটা বানানোর চেষ্টা করছি। দেখা যাক কেমন টেস্ট হয় এই চিকেনটা দেখো ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো এইদিকে দেখো আমার এক্সপেরিমেন্টাল চিকেন রান্না কমপ্লিট। এবার খেয়েই বলা যাবে যে চিকেনটা কেমন হয়েছে। তো এবার চিকেনটা নামিয়ে নেবো আমি। চিকেন হয়ে গেছে, আর আমি এখন রাইস কুকারে দেখো ফ্রাইড রাইসের জন্য সবজি বসিয়ে দিয়েছি ভাজা। তো এদিকে দেখো আমি চান করে চলে এসেছি, আর ওদিকে রাইস কুকারে রাইস হচ্ছে ফ্রাইড রাইস। আর তোমরা রাইস কুকারে কারা কারা ফ্রাইড রাইস বানাও কমেন্টসে জানিও। আর এদিকে দেখো পেছনে খেলার এখন প্রিভিউ চলছে, একটু পরেই টস হবে 5 মিনিট পরে। এদিকে রান্নাবান্নাও চলছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমরা লাঞ্চও করবো। লাঞ্চ করতে করতে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দেখবো। দেখা যাক কী হয়, আজকে হাড্ডাহাড্ডি লড়াই আছে। তো ইন্ডিয়ার হাতেই কাপ উঠবে, যাই হয়ে যাক না কেন। দেখা যাক কী হয়, শেষ অবধি দেখতে হবে পুরো খেলাটা। আর চলো রাইসটা কত দূর হয়েছে আমরা একবার গিয়ে দেখে নিই। তো দেখো এখনও কুকিংয়ে লাইট জ্বলছে, তো তার মানে এখনও কমপ্লিট হয়নি, তো একটুখানি টাইম লাগবে হতে। তো এদিকে দেখো ওয়ার্মের লাইট জ্বলে উঠেছে, তো এখন আমি এটাকে খুলবো। তো এদিকে দেখো সুন্দর হয়েছে, এখানে দারুণ সুন্দর রাইসটা হয়। আর এরপর আমি এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ। ভালো করে নাড়িয়ে দেবো, এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিই। তারপরে 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একদম দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এইদিকে দেখো আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। কেমন খেয়ে দেখি, খেয়ে বলবে। আজকে রান্না বান্না আমি কিছুই করিনি, সবে ওই রান্না করেছে, আমি তো একটু গুছিয়ে দিয়েছিলাম। তো দেখা যাক। তো এদিকে এখন লাঞ্চ টাইম, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ার খেলা। চলো চটপট আমরা এখন খেয়ে নিই। চলো ওর মুখেই শুনে নিই খাওয়াটা কেমন খেলো। দারুণ 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 আছে, প্রত্যেকটা আইটেম দারুণ আছে। প্রত্যেকটা আইটেম মানে ফ্রাইড রাইস, চিকেন আর চাটনিটা হয়েছে, তিনটেই ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর রান্না করার জন্য। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তুমি তো সবসময় রোজই আমাকে রান্না করে দিচ্ছি। রোববারটা একটু বাড়িতে থাকি, করিনি, কোনো রান্নাই করিনি। রোববার টাইম বাড়িতে থাকি বলে আমি একটু করি। ওই খাওয়া দাওয়ার পরে এখন একটু রেস্ট নেবো বলতে ও একটু রেস্ট নেবে, বাট আমি তো খেলা দেখবো। এদিকে দেখো টিভিতে চলছে খেলা মিস করা যাবে না। তো একটা উইকেট পড়ে গেছে, আরও কয়েকটা উইকেট এখন নিতে হবে। তো চলো চটপট করে খেলাটা দেখে নিই, আর ইন্ডিয়ার হাতে কাপটা দেখতেই হবে লাস্ট অব্দি।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর ওদিকে নিউজিল্যান্ডের ব্যাটিংও কমপ্লিট। তো ইন্ডিয়াকে করতে হবে 252 রান। আর এই ফাঁকে আমি এখন এখানে বসে দিলাম চা, তো সন্ধ্যেবেলা চা খাবো দুজনে। তো এখন চা হচ্ছে, চা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চা খাচ্ছি দুজনে মিলে। তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিলাম। তো এখন ভাবছি একটুখানি একটা স্ন্যাক্স বানাবো। তো দুটো মাছের পিস কবে থেকে রয়েছে, কবে থেকে তাও 3-4 দিন হয়ে গেছে। তো রান্না করেছে, দুটো পড়েছিল। তো ভাবছি ওটা দিয়ে একটুখানি পকোড়া বানাবো, যেহেতু আজকে ইন্ডিয়ার খেলা হচ্ছে। খেলা দেখতে দেখতে বলেছে যে মাছের চপ তাহলে করো, খাই। তো চলো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি, তো চাইলে তোমরাও করে দেখতে পারো। তো আমি এখানে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছটাকে একটু নুন আর হলুদ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। মাছটা এখানে আমি তুলে নিয়েছি, আর এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো এক একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দেব, আর এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে অল্প একটুখানি জল নিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে মজার জন্য। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম, আর মাছটাকে কাটা বেছে আমি রেখেছিলাম। তো সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর দেখো থালা আমি গোল গোল বল শেপ করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ডিম গুলিয়ে নিয়েছি, আর একটা পাত্রে আমি ক্রাম্বগুলো রেখেছি। তো ডিমের মধ্যে কোট করে তারপরে ওই বিস্কুটের গুঁড়ো দিয়ে একবার কভার করে, তারপরে আবার ডিমের মধ্যে গুলিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে আবার একটুখানি করে নিতে হবে। তারপর গোল গোল শেপ দিয়ে আমি এক একে রেডি করে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি এই ফিশ বলগুলো ভেজে নেব একটু লাল লাল করে। একটা দিক ভালোই লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি, তাই আমি এটাকে উল্টে দিলাম। উল্টে এবার আমি ভালো করে এই পিঠটাও ভেজে নিয়ে তুলে নেব। তো এই দেখো আমার ফিশ বল রেডি হয়ে গেছে, আর এখানে আমি মেয়োনিজ আর টমেটো সস মিশিয়ে একটা ডিপ সস বানিয়ে নিয়েছি। দেখো কি খাবার নিয়ে এলো, এসছি ফিশ, কি বলবো এটাকে, ফিশ চপ। ফিশ চপ, ফিশ বল, যাই হোক। তো চলো নাও বিকালে স্ন্যাক্স। খেলা চলছে, খেলা দেখতে দেখতে আজকে ওই সময় ভালো রান করেছে, আমি খুব হ্যাপি আজকে তার জন্য তোমার এইটা ওফ চলে এসেছে। দেখো চটপট করে এখন আমরা খাবো। ওফ অসাধারণ হচ্ছে, অসাধারণ অসাধারণ। খেয়ে দেখো আগে, দেখেই বোঝা যাচ্ছে কেমন হতে পারে। দেখো ইন্ডিয়ার সাথে খেলা দেখতে দেখতে, ইন্ডিয়ান ইউনিয়নে খেলা দেখতে দেখতে চলে এলো খাবার, কারণ একটু টিভির দিকেও মুখটা নাড়িয়ে নিলাম, দেখলাম 1 রান নিল। আর এদিকে দেখো এখন এসেছে সন্ধ্যেবেলার টিফিন। তো খেলা দেখতে চটপট করে খেয়ে নিই, নতুন একটা আইটেম বানালো আজকেও, তো আজকে ট্রাই করবো। চলো, খেলা তো প্রায় জমে উঠেছে, এখন 4 রান বাকি আছে, একদম লাস্ট উইনিং মোমেন্টের জন্য ওয়েট করে আছি। রোহিত শর্মা হাতে কাপ, চাক দে ইন্ডিয়া। আর কিছুক্ষণের সময়, তারপরে ইন্ডিয়া জিতে যাবে আজকে, আর কিছু করার নেই, যা খেললো ইন্ডিয়া। আর 4 রান বাকি আছে, তো আর কিছুক্ষণ উইনিং মোমেন্টস ওয়েট করছে। উইনিং রান রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এলো 4 রানের মাধ্যমে, আর ইন্ডিয়া জিতে গেল আজকের ম্যাচটা। ইন্ডিয়া ইন্ডিয়া, রোহিত শর্মা। খেলাও শেষ হয়ে গেল, আমাদের ডিনারও করা হয়ে গেল। বা ডিনার করার সময় তোমাদের ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম। তো আজকে ডিনারে করলাম চিকেন, তো ছিলই, আর রুটি এনেছিলাম, রুটি আর চিকেনটা করলাম, আর দারুণ একটা খেলা দেখলাম। চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখাবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখতে থাকো তোমরা আমাদের ব্লগগুলো, আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও। আর তোমরা যদি ফার্স্ট টাইম আজকে আমাদের ভিডিওটা দেখে থাকো, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো টাটা বন্ধুরা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।